আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলমান, আমরা জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উম্মত হিসেবে আমরা এই মুহূর্তে আছি। তার পরবর্তীতে কোনো নবী আসবে না। কিন্তু আমাদের ইসলাম ধর্মকে ব্যবসা করা আমাদের মাওলানা, আমাদের সেই হুজুর, তিনি তার মুখ থেকে, সৃষ্টিকর্তা থেকে উনি বয়ান, ওনার কাছে চলে আসছে, ওহি আসছে, ডক্টর সুদি ইউনুস এইবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী নবী হিসেবে বাংলাদেশে সরাসরি এখানে আসছে। আর আপনারা তাকে অতি অল্প সময়ের জন্য পাইছেন। তো যার যার যা কিছু আপনাদের চাহিদা আছে সকল কিছু তিনি আপনাদেরকে সেটা মিটিয়ে দিতে সক্ষম হবে। আমাদের বন্ড হুজুর দরবেশ বাবা কি বলে আপনারা শোনেন। ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। নবী যেমন চুজ করে আল্লাহ পাঠান, কোন ভোটাভুটি করেন না, ওনার পছন্দ ওনার বান্দারা পছন্দ করবেই। পছন্দ করে একজন দুইজন না, 1,24,000 নবী চুজ করেছেন, কাউকে জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেছে। ইউনুস সাহেব এই পদ্ধতিতে আসছে। আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। কি ধর্মপ্রিয় মুসলমান যারা তাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদের পিছনে নামাজ কলমা পড়ছেন, দীর্ঘদিন তাদের ওয়াজ মাহফিল শুনা রাতের অন্ধকারে সৃষ্টিকর্তার কাছে চোখের পানি জড়াইছেন, আজও কি সৃষ্টিকর্তা তাদের কথাবার্তা যেগুলো আপনারা ওসিয়ত নসিহত যেগুলো আপনারা পালন করছেন সেগুলো কি আজও কি সঠিক? নিজের বিবেককে প্রশ্ন করে। তারা কিছুদিন পরবর্তীতে দেখতে পাবেন তারা নিজেকে খোদা বলে দাবি করবে। এটার নামে হচ্ছে আমাদের বাংলাদেশের বন্ড হুজুরদের পিছনের মুখোশ। যে কোনো মুহূর্তে দাজ্জাল হিসেবে তারা বলতে শুরু করবে, আমরাই হচ্ছি তোমাদের প্রভু, তোমরা আমাকে পূজা করো, কে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আমি তোমাদের খোদা। এই কথা বলতে কিন্তু বেশি দিন সময় লাগবে না, সেটা শুধুমাত্র অল্প কিছুদিনের মধ্যে আপনারা সেটা জানতে পারবেন, যদি বন্ড হুজুররা জীবিত থাকে। আর যদি মারা যায় তাহলে সৃষ্টিকর্তা তো ওইখানে 3.5 হাত মাটির নিচে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে কিভাবে ইসলাম প্রচার করতে হয় আর কিভাবে নবুয়ত পাওয়া যায়। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই বলে যাবেন, বন্ড হুজুরদেরকে নিয়ে আপনাদের প্রতিভাগুলো জানিয়ে যাবেন, যদি আপনি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন। আর যদি আপনি ইসলামকে বিশ্বাস না করেন, আপনি যদি মুসলমান না হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনারা তাকে সাপোর্ট করে যাবেন এবং কি তার পূজা করবেন, কারণ আপনারাই তো হচ্ছেন তাদের অলাদ, যারা আপনারা দীর্ঘদিন থেকে তাদেরকে পূজা করে আসতেছেন এবং তারা যেটা বলে সেটাই আপনারা পালন করেন। অন্ধবিশ্বাস, অন্ধবিশ্বাস থেকে চোখের কাটা চশমাটা খুলে ফেলেন আর নিজের বিবেককে প্রশ্ন করেন, যদি না আপনি মুসলমান হয়ে থাকেন। আশা করি বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, আর সবাই এখন থেকে নবী হিসেবে আপনারা পালন করেন ডক্টর সুদি ইউনুস উরফে রাজাকার। দেখা হবে প্রিয়, খেলা হবে পরবর্তীতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।